শহর তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, একটা ধীর আর যন্ত্রণাদায়ক মৃত্যুর ঘরঘরানি যা দিগন্তের দূরত্ব পর্যন্ত গুঞ্জরিত হচ্ছিল। সেটা কোনো মানুষের আওয়াজ ছিল না, বরং যুদ্ধের কামানের ক্লান্তিহীন গর্জন ছিল যা কোনো অশুভ ঢোলের মতো বাজছিল। সেই আওয়াজ ছিল এমন মেঘের মতো যে বৃষ্টি আনে না, বরং সাথে ধ্বংস নিয়ে আসে। শহরের কিনারায় একটা গ্রামের একটা টিলার ওপর, যেটা বসতির চারপাশ দেখত, মরিয়ম দাঁড়িয়েছিল। এমন একজন নারী যার বয়স হিসেবে 40-এর মাঝামাঝি, কিন্তু যে তার চেহারার রেখাগুলো পড়ত, সে বুঝত যে বছরগুলো তার ওপর দ্বিগুণ জুলুম করেছে। তার সাদামাটা তালি দেওয়া পোশাক ছিল এমন একটা গর্বের গল্প যা কথার মুখাপেক্ষে ছিল না। সেই পোশাক তার শীর্ণ শরীরের চারপাশে জড়িয়েছিল, যেন শরতের ঠান্ডা হাওয়া থেকে বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা করছিল। সেই ঠান্ডা যা হাড় পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু তার ভঙ্গি ছিল সবকিছুর পরেও এমন একটা পাহাড়ের যাকে হাওয়া নাড়াতে পারে না। সে দিগন্তের দিকে তাকালো, যেটা আগুনের লেলিহানে ছিল। তারপর দুই হাতে নিজের মুখ মুছল, সেই হাত যা শক্ত আর ফাঁটা ছিল, একদম সেই জমিনের মতো যেটা তৃষ্ণার্ত, আর যেখানে জীবন ফুঁকে দেওয়ার চেষ্টা বেসুরো মনে হয়। সেই হাতের প্রতিটা ফাটলে ছিল পরিশ্রমের একটা গল্প, আর প্রতিটা দাগে ছিল এমন একটা লড়াইয়ের চিহ্ন যা সে নীরবে শক্ত মাটির সাথে লড়েছে। এগুলো কোনো সাধারণ নারীর হাত ছিল না, এগুলো ছিল একজন যোদ্ধার হাত, যার অস্ত্র ছিল সবর। ঠান্ডা হাওয়ার একটা ঝোঁক এলো, আর সাথে স্মৃতির একটা ফুলকি নিয়ে এলো, যেন শরতের একটা তীক্ষ্ণ খোঁচা। মরিয়মের মনে পড়ল সেই দিনের কথা, যখন তারা তার স্বামী আনোয়ারের শাহাদাতের খবর নিয়ে এসেছিল। সেই দিন সে উচ্চস্বরে কাঁদেনি, সে তার গালে মারেনি যেন গ্রামের মেয়েরা করে, বরং সে তার দুঃখ গিলে নিয়েছিল। এমনকি সেই দম আটকানো তার গলা ছিঁড়ে ফেলতে চাইছিল। তার মনে হয়েছিল যেন তার দিল থেকে কোনো পেরেক টেনে বের করা হয়েছে। আনোয়ারের কণ্ঠের উষ্ণতা মনের মধ্যে গুঞ্জরিত হতে থাকল। সেই শেষ বিদায়, সেই চোখ যা কোনো ভালো আগামীর আশায় ভরা ছিল। আনোয়ার চলে গেল, আর সাথে তার ভরসা আর পথের সঙ্গীকেও নিয়ে গেল। আর মরিয়মকে একা ছেড়ে গেল সময়ের কঠোরতা আর একাকিত্বের বিষের সাথে লড়াই করতে। সে ভারী পদক্ষেপে চলল, ক্লান্ত পা টেনে টেনে তার একমাত্র আশ্রয়ের দিকে। দাদার সেই পুরনো মাটির ঘর, যেটা ভেঙে পড়ার কাছাকাছি। তার দেওয়াল থেকে পুরনো মাটি আর খড়কুটার মিশ্র গন্ধ আসছিল, এমন গন্ধ যা অতীতের সুবাস আর বর্তমানের দুঃখকে একসাথে ধারণ করেছিল। দেওয়ালগুলো ফাটা ছিল, আর ঝুঁকে পড়া ছাদ মনে হচ্ছিল যে কোনো তেজ হাওয়ায় পড়ে যাবে, কিন্তু সেই ছাদ কোনো মোজেজার মতো পড়তে অস্বীকার করছিল। মরিয়ম সেই পুরনো কাঠের দরজার সামনে দাঁড়ালো, আর বাড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। এই ঝরঝরে ঘরটা মরিয়মের মতোই ছিল। দুজনেই গভীর ফাটল বুকে রেখেছিল, দুজনের উপরেই সময় আর মানুষের যুদ্ধের বোঝা ছিল, কিন্তু দুজনেই ভাঙতে অস্বীকার করছিল। সে পিঠ ঠান্ডা দেওয়ালে ঠেকালো, চোখ বুঝল, আর রাতের ফিরে আসা নীরবতায় তার ক্লান্ত দিলের ধড়ফড়ানি শুনল। সে জানত দিগন্তের কামান পুরো বসতি ধ্বংস করছে, কিন্তু তার আসল লড়াই, জীবনের সাথে আঁকড়ে থাকার লড়াই, এখনও শুরুই হয়নি। শরতের ঠান্ডা ছিল না যেটা মরিয়মের শরীরকে সবচেয়ে বেশি কষ্ট দিত। সেই গ্রামে ছিল মানুষের নজর, সেই ঠান্ডা নজর যা আত্মাকে লুকোনো তীরের মতো বিত্ত, আর সেই ফিসফিসানি যা ভড়কে উঠত যেন শুকনো ঘাসে আগুন, যখনই মরিয়ম গ্রামের সরু গলিতে কোনো বিষণ্ণ সকালে যেত। মরিয়ম সেই ছোট বাজারে নামল, কিছু গম কেনার জন্য হাতে থাকা কয়েকটা মুদ্রা দিয়ে। বাজার জীবনে ভরপুর ছিল, তন্দুর থেকে বেরোনো তাজা রুটির সুবাস ক্ষুরধার্ত নাকে টানছিল, আর দোকানদারদের আওয়াজ ছাগলের ডাকের সাথে মিশেছিল। কিন্তু যেই মরিয়ম তার পা বাজারের সীমানায় রাখল, নীরবতা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল, যেন জমিন তাদের আওয়াজ গিলে ফেলেছে। সে রুটিওয়ালার ঠেলার কাছে গেল, তামার মুদ্রাসহ কাপা হাত এগিয়ে দিল, আর ধীর আওয়াজে বলল, 2টো রুটি উসমান ভাই, আল্লাহ আপনাকে বরকত দিন। কিন্তু উসমান মুখ ফিরিয়ে নিল, আর রুটির ঝুড়ি পেছনে টেনে নিল, যেন তার হাতে কোনো রোগ আছে। সে চোখ না মিলিয়ে বলল, রুটি শেষ হয়ে গেছে, মরিয়ম যাও। মরিয়ম এই অপমান গিলে সবজিওয়ালার দিকে ঘুরল, কিন্তু তার জবাব আরও কঠোর ছিল। সে পিঠ ফিরিয়ে নিল, আর নিজের মাল সাজাতে ব্যস্ত হয়ে গেল। দরজাগুলো তার মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে মরিয়ম বুঝল যে আসল জুলুম সব সময় কামান আর দূরের যুদ্ধ থেকে আসে না, বরং কখনো কখনো তা আসে কাছের মানুষদের কাছ থেকে।
গতকালের প্রতিবেশীদের কাছ থেকে, যাদের দিল পাথর হয়ে গেছে। সেই ভাঙনের মাঝেই ভিড় চিড়ে একজন লোক সামনে এলো, যার গায়ে দামি চাদর আর ভারী আতরের গন্ধ, যা লোভের সাথে মিশেছিল। এটা আরসালান ছিল, গ্রামের বড় ব্যবসায়ীদের একজন, এমন লোক যার জমি দিনে দিনে বাড়ছিল দুর্বল আর ক্ষুধার্তদের মূল্যে। সে তার সামনে এসে দাঁড়ালো আর ওপর থেকে নিচ পর্যন্ত একটা হলুদ মুস্কানে দেখল, যা তার চোখ পর্যন্ত পৌঁছায়নি। উচ্চস্বরে বলল যাতে সবাই শুনতে পায়, ক্লান্ত হয়ে গেছো না মরিয়ম? নিজেকে দেখো, কাপড় ছেঁড়া, চেহারা ফ্যাকাশে, সারা গ্রাম কথা বলে। বলে বদভাগ্য তোমার সাথে লেগে থাকে যেখানেই যাও, তোমার স্বামীও গেছে। মরিয়মের চোখে এক মুহূর্তের জন্য পানি চিকচিক করল, কিন্তু সে পড়তে দিল না। এই মুহূর্তটা তার জন্য অনেক ভারী ছিল, কারণ এটা শুধু অপমান ছিল না, এটা ছিল সেই সব বছরের পরিশ্রম আর সবরের মশকরা। সে ভেতরের আগুন বুকে চেপে রাখল, ঠোঁট একটা মজবুত রেখায় মিলিয়ে নিল, আর চোখ তুলে আরসালানের চোখে তাকালো। কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া। সেই দৃষ্টিতে কোনো মিনতি ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এক গভীর নীরব মর্যাদা, যা কোনো কেনা আতরের চেয়ে অনেক বেশি মোহক ছিল। আরসালানের মুস্কান এক মুহূর্তের জন্য টলে গেল। আরসালান আরেক কদম কাছে এসে আওয়াজ নামালো, যেমন কোনো মিথ্যা হিতাকাঙ্ক্ষী করে, আর বলল সে তার উপকার চায়। সেই অনুর্বর জমি তাকে বেচে দিক, এটা কোনো কাজের না। সে সেটা তার ভেড়ার চারণভূমিতে মিলিয়ে নেবে, আর তাকে এত দেবে যে সে সেই গ্রাম থেকে দূরে কোথাও নতুন জীবন শুরু করতে পারবে, সেই বদভাগ্য থেকে দূরে। মরিয়ম একটা তেতো মুস্কানে ঘুরতে ঘুরতে বলল, জমি মায়ের মতো হয় আরসালান, আর আমার জমি বিক্রির নয়, এমনকি তার মাটি খেয়ে বাঁচতে হলেও না। মরিয়ম তার মাটির কুটিরে ফিরে এলো, হতাশা আর লাঞ্ছনার বোঝা কাঁধে নিয়ে। পুরনো কাঠের দরজা বন্ধ করল, আর তাতে পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে নিচে নামল। এমনকি অন্ধকার কোণে ঠান্ডা মেঝেতে বসে গেল। ঘরে একটা বড় মাটির পাত্র রাখা ছিল পানিতে ভরা। সে সেটার দিকে হামাগুড়ি দিল, আর থমকে থাকা বাণীতে নিজের ছবি দেখল। মুখে যে ভাঁজ পড়ে গেছে, আর সেই গর্তে ঢুকে যাওয়া চোখ, যার পানি শুকিয়ে গেছে। সে নিজেকে একটা তিক্ত আর ব্যথা ভরা প্রশ্ন করল, আমি কি সত্যিই অমঙ্গল? আমি কি নিজেই মুসিবতের কারণ? ইয়া রব, তুমি আমার ভরসা কেড়ে নিলে, আর মানুষ আমাকে খোলা আকাশের নিচে একা ছেড়ে দিল। এমনকি রুটির একটা টুকরোও আমার জন্য অনেক হয়ে গেছে। আমি কি সত্যিই আমার কাছের মানুষদের জন্য মৃত্যু নিয়ে আসি? সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, আর হাওয়া ছাড়া আর কিছু শুনল না, যা জানালার ফাটল দিয়ে ফিসফিস করে ঢুকছিল। হঠাৎ কুটিরের ছাদ থেকে একটা ফোঁটা টপকালো আর পানির পাত্রে পড়ল। থমকে থাকা পানিতে বৃত্ত তৈরি করতে করতে তার দুঃখী ছবি ছড়িয়ে দিল, যেন সেই ফোঁটা আসমানের জবাব। মরিয়ম জোরে মুখ মুছল আর সোজা হয়ে বসল। সে তার খসখসে হাত আবার দেখল, কিন্তু এবার নিজের ওপর করুণার দৃষ্টিতে নয়, চ্যালেঞ্জের দৃষ্টিতে। তারপর উচ্চস্বরে বলল, যেন আল্লাহর সাথে, নিজের সাথে আর আনোয়ারের অদৃশ্য রুহের সাথে শপথ করছে, আমি এখানে লাঞ্ছনায় মরব না। যদি এরা আমাকে মৃত্যু মনে করে, তাহলে আমি মৃত্যুর জবাব জীবন দিয়ে দেব। যদি এরা আমার শুকিয়ে যাওয়ার অপেক্ষা করে, তাহলে আমি খরার জবাব সবুজিমা দিয়ে দেব। আমি এই শক্ত জমিন বপন করব, এমনকি নিজের রক্ত দিয়ে সেচতে হলেও। তারা আমার উপর হাসল, আমাকে একা ছেড়ে দিল, আর আমি মৃত্যু আর মাটির সাথে লড়তে থাকলাম। ইয়া রাব, তুমি তোমার নবী আইয়ুবকে আজমাইলে, আর তিনি সবর করলেন। আমি তো শুধু তোমার একজন দুর্বল বান্দা, আমাকে তার সবরের একটু ছিটে দিয়ে দাও। আমি এই জমিন দুনিয়ার লোভে বপন করিনি, আমি এই জীবনের খোঁজে বপন করেছি যা তুমি আমাদের দিয়েছ। আমাকে শয়তানের হাওয়ালে করো না, আমার ভাঙা হাড় জোড়া দাও, আমার দুর্বলতায় রহম করো, আর আমার পরিশ্রম থেকে এমন কিছু উগিয়ে দাও যা আত্মাকে স্বস্তি দেয়। মরিয়ম সেই রাতে ঘুমালো, তখন চোখ থেকে পানি বইছিল আর খসখসে বালিশ ভিজছিল। সে জানত না কাল কি হবে, কিন্তু তার একটা পাক্কা ইয়াকিন ছিল যে আল্লাহ তার মৃদু আশা শুনছেন। মরিয়মের শরীর ভাঙা হাড় থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি, তখনই আর একটা পরীক্ষা এলো। এমন একটা পরীক্ষা যা বাকি যে কোনো মজবুত আত্মাকেও ভাঙার জন্য যথেষ্ট ছিল। এমন এক শীতের রাত যার মিশাল গ্রাম দশকে দেখেনি। কালো ভারী মেঘ হামাগুড়ি দিয়ে এলো, আর চাঁদ আর তারা গিলে ফেলল। বরফের ঝড়ের হামলা হলো। সেটা কোনো সাধারণ শীত ছিল না,
বরং এটা ছিল একটা রুষ্ট ঝড়, যার হাওয়া সরু ঘাটিতে ক্ষুধার্ত নেকড়ের মতো চিৎকার করছিল। শিল কাঠের জানালায় পাথরের মতো পড়ছিল, আর বরফ কুটিরের ফাটল দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকছিল, আর মরিয়মের ভয় পাওয়া চেহারাকে কামড়াচ্ছিল। কিন্তু তার ভয় নিজের জন্য ছিল না, সে ভয় পাচ্ছিল তার দিলের টুকরোদের জন্য, সেই ছোট ছোট চারাগাছগুলো যাদের সে নিজের রক্ত আর ঘামে পালন করেছিল। পরের দিন ফজরের সময় ঝড় থামল, আর পেছনে একটা সাদা কাফন বিছিয়ে গেল যা সবকিছু ঢেকে রেখেছিল। মরিয়ম তার এখনও পুরোপুরি না সারা পা টেনে লাঠির সাহায্যে বাইরে বেরিয়ে এলো। খেতে পৌঁছল। সেখানে সময় থমকে গেল। সবুজের নামগন্ধ ছিল না। চারাগুলো যে কাল পর্যন্ত লাজুক মর্যাদায় দুলছিল, সেগুলো এখন একটা জমে যাওয়া ধ্বংসস্তূপ ছিল। তীব্র হাওয়া তাদের দুর্বল শিকড় উপরে দিয়েছিল, আর বরফ তাদের কাণ্ড ভেঙে দিয়েছিল। শক্ত জমিন তার স্বপ্নগুলো গিলে নিয়েছিল, আর শুধু মরা চারাগাছের টুকরো সেই সাদা আর মারণ সাদার উপর ছড়িয়ে পড়েছিল। তার হাত থেকে লাঠি পড়ে গেল, আর মরিয়ম বরফের মাঝে হাঁটু ভেঙে পড়ল। আনওয়ারের শাহাদাতের পর প্রথমবার, সেই কষ্টের সফরের শুরুর পর প্রথমবার সবরের দেওয়াল ভেঙে পড়ল। সে তার ফাটা হাত চেহারায় রাখল, আর এমন একটা চিৎকার বেরোলো যা সকালের বরফের নীরবতাকে দুই টুকরো করে দিল। এবার দাবিয়ে রাখা কান্দা ছিল না, এই কাঁদা ছিল একটা দীর্ঘ আর যন্ত্রণার বিলাপ, এমন একটা আত্মার আর্তনাদ যার শেষ বিন্দু আশাও নিংড়ে নেওয়া হয়েছে। সে তার ক্লান্তিতে কাঁদল, একাকিত্বে কাঁদল, আর সেই জমিনের বেওয়াফাইতে কাঁদল যার জন্য সে সব উজাড় করে দিয়েছিল। আরসালান তার গরম ঘরের জানালা থেকে এই দৃশ্য দেখছিল। গরম চায়ে চুমুক দিতে দিতে তার ঠোঁটে একটা নিকৃষ্ট মুস্কান ছড়িয়ে গেল যখন সে মরিয়মকে বিচ্ছিন্ন হতে দেখল। নিজেকে বলল, অবশেষে জেদ ভাঙল। কাল এটা তার ছেঁড়া কাপড় গুটিয়ে এখান থেকে যাবে, আর জমিন আমার হয়ে যাবে। মরিয়ম কুটিরে ফিরল যেন প্রাণহীন শরীর। অন্ধকার কোণে সিটিয়ে বসল। শীত আর জ্বর দুটোই তার শরীরকে কাটছিল। সে জ্বলন্ত চোখ বুঝল, আর মৃত্যুর মতো বেহুশিতে ডুবে গেল। তার খবর ছিল না রাত কখন গেল, না যে সকাল কখন এলো। সেই অন্ধকার আর ঠান্ডা গভীরতায় এক অদ্ভুত আর উষ্ণ আলো নামতে লাগল। তার স্বপ্নে ঘন কুয়াশা সরল, আর আনওয়ার সামনে এলো। তার চেহারা চকচক করছিল, আর সেই মেহেরবান মুস্কান ছিল যা সব সময় তার দিলকে স্বস্তি দিত। শীতের অনুভূতি এক টানে চলে গেল। সে কাছে এলো আর তার পাশে বসল, যেমন পুরনো রাতে বসত। সে তার হাতের তালু মরিয়মের সামনে খুলল। তাতে না পানি ছিল, না কোনো বীজ, বরং এক মুষ্টি অদ্ভুত লাল মাটি ছিল যা ইয়াকুতের মতো গরম রোদে চকচক করছিল। সে সরাসরি তার চোখে তাকালো, আর একটা গভীর কণ্ঠে বলল, যা তার আত্মার কোণে কোণে গুঞ্জরিত হল, নিরাশ হও না মরিয়ম, খাজানা কঠিনতার নিচে থাকে। মরিয়ম একটানে জেগে উঠল, শীতের পরেও ঘামে ভিজে। আনওয়ার গায়েব হয়ে গিয়েছিল, লাল মাটিও গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু সেই অদ্ভুত উষ্ণতা এখনও তার শিরায় দৌড়াচ্ছিল, আর তার কণ্ঠ এখনও কানে গুঞ্জরিত হচ্ছিল। সে ভাঙা ছাদের দিকে তাকালো আর চুপ করে রইল, কিন্তু ছাইয়ের নিচে একটা ইরাদা আবার রূপ নিচ্ছিল। দিন গেল ভারী আর ঘুমন্ত। তারপর রমজান মুবারকের রাতগুলো নামল, আর ২৭তম রাতে সৃষ্টির ওপর এক অদ্ভুত স্বস্তি ছেয়ে গেল। হাওয়ার শোর থেমে গেল, মেঘ সরে গেল, আর পরিষ্কার আসমানে তারারা আল্লাহর অরসের প্রদীপের মতো চিকচিক করতে লাগল। সেই পবিত্র রাতের গভীরতায় মারিয়াম একটা নীরব ডাক অনুভব করল, যা তাকে তার ক্ষেতের দিকে টানছিল। সে ঠান্ডা পানিতে অজু করল, আর অন্ধকারে পা রেখে তার সেই ক্ষেতের দিকে চলল, যাকে সে তার চোখের পানি আর ঘামে সিক্ত করেছিল। একটা পুরনো চাটাই মাটিতে বিছালো, আর নামাজে দাঁড়ালো। তার সিজদা অনেক দীর্ঘ ছিল। সে আল্লাহর সাথে এমন কথা বলছিল যা শুধু তিনিই শুনতে পারতেন। আর মাটিতে কপাল এমনভাবে রাখল যেন এটা শেষ বিদায় আর শেষ সম্মতিও। সে তার বিষয়ে আসমানের কাছে সোপর্দ করে দিয়েছিল যখন সব পার্থিব উপায় চেষ্টা করে ফেলেছিল। শেষ সিজদা থেকে মাথা তুলল, তখন রূপালী চাঁদের আলোয় একটা জিনিস তার নজর টানল। কাছে পড়ে থাকা একটা বড় পাথরের ফাটল থেকে একটা মৃদু চকচকানি আসছিল। সেই পাথর যেটা মাসের পর মাস তার কোদালের মোকাবিলা করেছিল, কিন্তু প্রকৃতি সেটা করে দেখিয়েছিল যেটা কোদাল পারেনি। পানি তার ছিদ্রে সারাইত হতে থাকল, ঝড়ের রাতে জমে ছড়িয়ে গেল, আর পাথরের দিল ফেটে গেল। গরমের প্রথম ইশারায় সেই পাথর দুই ভাগ হয়ে গিয়েছিল, আর তার ভেতরে লুকানো রহস্য দুনিয়ার সামনে রেখে গিয়েছিল। মারিয়াম কাপা সাথে হামাগুড়ি দিয়ে সেই পাথরের কাছে পৌঁছল, আর ভেজা মাটি সরালো। তার মরা চারাগাছের বাকিয়াত মিলল না, বরং আঙুল কিছু অদ্ভুত আর মূল্যবান গিটে লাগল, জীবিত আর স্পন্দনশীল। সেগুলো থেকে বেরোনো সূক্ষ্ম সুতো হরিণের রক্তের মতো গাঢ় লাল রঙের ছিল।
তার দিল দ্রুত হলো আর বুক এমন একটা অনুভূতিতে ভরে গেল যার নাম হয় না। স্বপ্ন মনে পড়ল, আর আনোয়ারের লাল মাটি মনে পড়ল, আর সেই কথাগুলো মনে পড়ল খাজানা কঠিনতার নিচে থাকে। এগুলো ছিল শাহী জাফরানের শিকড়, সেই দুর্লভ উদ্ভিদ যার সম্পর্কে বুড়ি মায়েরা গল্প বলতো, আর যার সম্পর্কে সবার ধারণা ছিল যে এটা সেই পাহাড় থেকে দশকের আগেই শেষ হয়ে গেছে। মারিয়াম সেখানেই জমে গেল আর পানি ঝরতে লাগল, কিন্তু এবার মুস্কানও সাথে ছিল, গভীর মুস্কান। এখন তার ওপর আল্লাহর হিকমত খুলে গেল। এই দামি বীজ চুনা পাথরের গভীরতায় বছরের পর বছর ঘুমিয়েছিল, এমন পরিস্থিতির অপেক্ষায় যা অসম্ভবের কাছাকাছি ছিল। তাদের একটা দীর্ঘ তৃষ্ণা দরকার ছিল, তারপর নিয়মিত সবর দিয়ে দেওয়া পানি। এটাই মারিয়াম তার ভাঙা কাঁধ আর ফাটা কলস থেকে দিয়েছিল। আর তাদের দরকার ছিল এক মারণ শীত, যা তাদের পাথুরে খোলস ভেঙে দেবে, যাতে তারা শ্বাস নিতে পারে। এটাই ছিল সেই বরফের ঝড় যাকে মারিয়াম তার স্বপ্নের মৃত্যু মনে করেছিল। সেই নেশার মাতলামিতে ডুবতে ডুবতেই তার কপালে একটা গরম ফোঁটা পড়ল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। বাইরে গরম বৃষ্টি শুরু হয়ে গেল, সেই বৃষ্টি যা শীতের ঠান্ডা বৃষ্টির মতো ছিল না, বরং রহমতের বৃষ্টি যা দিলও ধোয়ে আর পথও ধোয়ে। মারিয়াম তার হাত আর চেহারা আসমানের দিকে তুলে দিল, আর বৃষ্টি তার চেহারায় অনেক দিনের গমের নিশানা ধুতে থাকল, আর খুশির চোখের পানিও তাতে মিশতে থাকল। আর তার পায়ের তলায় সেই মুবারক রাতে সেই শক্ত জমিন অবশেষে শ্বাস নিচ্ছিল, এক নীরব মোজেজার ঘোষণা করছে। সেই জীবনের ফুটে ওঠার ঘোষণা, যাকে পাথরের দিলে লুকানো ছিল, আর যাকে না মানুষের জুলুম থামাতে পারত, না সময়ের কঠোরতা। যখন রব বসন্তের মুখ দেখালো, তখন সেই বসন্ত এমন ছিল যা এই উপত্যকা কখনো দেখেনি। প্রথম রোদের সাথে সেই শক্ত জমিন থেকে সাধারণ ঘাস উগল না, বরং মরিয়ামের পাথুরে টিলা এক জাদুবনের উপত্যকায় পরিণত হল, যা চোখের সীমা পর্যন্ত ছড়িয়ে। শাহী জাফরানের ফুল মাথা তুলে ফুটল, গাঢ় লাল সুতোয় সজ্জিত দুলতে দুলতে, যেন সোনার পাগড়ি পরা কোনো শাহজাদিরা দাঁড়িয়ে। পুরো উপত্যকায় একটা তীব্র আর মাদকতা ভরা সুগন্ধ ছড়িয়ে গেল, যা পাহাড়ের ওপারে দূর দূরান্তের ব্যবসায়ীদের কাফেলাকে নিজের দিকে টেনে নিল। এটা শুধু কোনো গাছের সুগন্ধ ছিল না, এটা ছিল জীবনের অবিনশ্বর পরিমার্জনের সুগন্ধ। বড় বড় ব্যবসায়ীরা এলো, আর সেই লাল সোনার জন্য বেশি থেকে বেশি দাম দিতে লাগল। আর মারিয়ামের টিলার চারপাশে তাদের তাঁবুর এক জমজমাট বাজার আবাদ হলো, যা জীবন আর খ্যার থেকে স্পন্দিত ছিল। আর গ্রামে হাল বদলে গেল। যারা কাল মরিয়মের ওপর হেসেছিল, যারা তার মুখের ওপর রহমতের দরজা বন্ধ করেছিল, তারা আজ তার দরজায় নত মাথায় দাঁড়িয়ে, অনুতাপের দৃষ্টি চোখে নিয়ে। উসমান রুটিওয়ালাও এলো, সবজিওয়ালাও এলো, এমনকি আরসালানের সেই লোকেরাও এলো যাদের রুজির রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আর তারা তার ফসল কাটায় কাজ চাইতে এলো। এখানে মরিয়মের আসল মহত্ব সামনে এলো। সে তার ঘরের দোরগোড়ায় দাঁড়ালো, সেই ঘরের যা এখন আবার জীবিত হয়ে উঠেছিল। তার দিলে ক্রোধের বিন্দুমাত্র ছিল না, জিভে তিরস্কারের একটা শব্দও ছিল না। সে সেই সব চোখের দিকে তাকালো যা নুনাজাতের চোখের পানিতে পরিষ্কার হয়ে গিয়েছিল, আর তার ক্ষেতের দরজা সবার জন্য খুলে দিল। সে অভাবীদের তার রুজি থেকে ভাগ দিল, আর সম্মানীদের ক্ষমা করে ক্ষমার সবচেয়ে সুন্দর আয়াত লিখে গেল। সে জেনে নিয়েছিল যে প্রতিশোধ আত্মাকে খায়, আর ক্ষমা করা আত্মাকে উঁচু করে। আরও কিছু বছর কেটে গেল। মরিয়ম এখন সেই বয়সে পৌঁছেছিল যেখানে হাড় জবাব দিতে শুরু করে, কিন্তু তার চেহারায় এমন এক নূর আর স্বস্তি চকচক করত যা শুধু আল্লাহর সন্তুষ্টি থেকে আসে। সে বিকেলে তার পুরনো কাঠের চেয়ারে বসত জাফরানের বাগানের মাঝে, আর তার গভীর মহকানো সুবাসে শ্বাস নিত। একদিন সূর্যাস্তের সময় সে তার ক্লান্ত চোখ আস্তে আস্তে বুঝল। তার ঠোঁটে ছিল সন্তুষ্টির একটা শান্তিপূর্ণ মুস্কান। সেই মুস্কানের সাথেই সে তার রুহ তার খালিকের কাছে সোপর্দ করে দিল। নীরবে, নিশ্চিন্তে মরিয়ম চলে গেল, আর সেই জমিনের মাটিতে মিলে গেল যাকে সে ভালোবাসত। কিন্তু তার যাওয়া শেষ হওয়া ছিল না, বরং এটা ছিল আরেক ধরনের অমর হয়ে যাওয়া। তার গল্প একটা গুজরে যাওয়া রাতের কথা হলো না, যা শীতের আগুনের পাশে একবার শুনে ভুলে যাওয়া যায়, বরং এটা পুরো উপত্যকার বিবেকে এক জীবিত নকশ হয়ে গেল। এখনও যখন কৃষকদের ওপর ঋতু সাতাল আর তাদের জমিন তৃষ্ণায় ফেটে যায়, তারা তাদের দৃষ্টি মরিয়মের টিলার দিকে তোলে। সেখান থেকে আসা জাফরানের সুবাস, যা হাওয়া থেকে আলাদা হতে রাজি নয়, তাদের হিম্মত দেয়, আর তাদের হাত হার মানতে লজ্জা পায়। এভাবে মরিয়ম কোনো একজন নারী রইল না যে জীবন কাটিয়ে মারা গেল, বরং সে এক চিরন্তন কণ্ঠ হয়ে গেল যাকে হাওয়া উড়িয়ে নিয়ে বেড়ায়,
আর যা প্রতিটা ক্লান্ত দিলে ফিসফিস করে, যার ওপর সময়ের বোঝা ভারী। নিরাশ হয় না, খজানা কঠিনতার নিচে থাকে।